আজকে শ্রীমদ্ ভাগবত গীতা 15 অধ্যায় 16 নম্বর শ্লোক। আচ্ছা, দো ইমো পুরুষ লোকে খরশ্চকর এব চ খর সর্বাণি ভূতানি কূটস্থক্ষর উচ্যতে। বদ্ধ মুক্ত পুরুষ সেই হয় দীপকার, দুই নামে পরিচিত সেই খর অক্ষর। বদ্ধ জীব যত হয় তার খর নাম, অক্ষর কূটস্থ জীব নিত্য মুক্ত ধাম। আমরা এই 15 অধ্যায়কে 5টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পরিচ্ছেদে 5টি শ্লোকের মধ্যে আছে জড় জগতের প্রতি অনাসক্তি হওয়া উচিত। তারপর 6 থেকে 11 জন্মান্ত সম্বন্ধে উল্লেখ করেছেন। তৃতীয় পরিচ্ছেদে 12 থেকে 15 পালনকর্তা রূপে কৃষ্ণের অবস্থান। এই যে আজকে যে আছে চতুর্থ পরিচ্ছেদ 16 থেকে 18, এটা হচ্ছে বেদ বেদান্তের সার, যেটাকে বলা হয় ত্রিশ্লোকী গীতা। বেদ বেদান্তের সার হচ্ছে 16, 17, 18, খুব ইম্পর্টেন্ট শ্লোক। আর এবং 19, 20 শ্রীকৃষ্ণকে জানার অর্থ মানে সবকিছু জানা। বিশেষ করে 16 থেকে 20 এটাকে সারাংশ বলা হয়, বেদের সারাংশ। এখানে আজকের শ্লোকে 2 ধরনের জীবের কথা উল্লেখ করেছে। এখানে খর অক্ষর, 2 প্রকার জীব। জড় জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত অক্ষর, এটা খর অক্ষর নিয়ে বিশ্লেষণ করে বলেছেন, শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন যে যারা এক কথায় বলতে গেলে জড় জগতে বদ্ধ জীবকেই খর বলা হয়, আর চিৎ জগতের মুক্ত জীবকে অক্ষর বলা হয়। আমরা এটা দেখতে গেলে বেদের সার বলা হচ্ছে, বেদান্ত সূত্রের বা বেদান্তের সার এটা, এই 16, 17, 18। আমরা এর আগের শ্লোকে আমরা নিশ্চয় শ্রবণ করেছেন, আগের শ্লোকে ভগবান ওখানে 3টে জিনিস উল্লেখ করেছেন। বেদ আমাদের 3 পর্যায়ে সিদ্ধি দান করে। বেদের প্রধান 3টি প্রকার জিনিস দান করে, সিদ্ধি দান করে। কি? প্রথম হচ্ছে কি, বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা, জীবের সঙ্গে ভগবানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা। বৈদিক শাস্ত্র উপলব্ধি করে জীব ভগবানের সাথে তার সম্বন্ধ উপলব্ধি করতে পারে। সম্বন্ধ ভগবান কেন বেদ দান করেছেন? কারণ ব্যক্তিগতভাবে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা প্রতিটা জীবের প্রয়োজন। কি বলছেন? ভগবান বেদ দান করেছেন কেন? ব্যক্তিগতভাবে ভগবানকে উপলব্ধি করাটা প্রতিটা জীবের প্রয়োজন, আর ভগবানই এই বুদ্ধি দান করেন। তাই ভগবান বেদের যে বিভিন্ন পন্থা অনুশীলনের মাধ্যমে জীব ভগবানের কাছে উপনীত হয়, যেমন বৈদিক আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে, বৈদিক দর্শন আলোচনার মাধ্যমে, ভগবত আরাধনার মাধ্যমে ইত্যাদি, এরকম বিভিন্ন সুন্দর সুন্দর পদ্ধতি আছে। এর মাধ্যমে তারা জীব কি করে ভগবানের কাছে উপনীত হতে পারে। বেদের লক্ষ্য হচ্ছে কি, সর্বশেষ বা চরম লক্ষ্য হচ্ছে ভগবান কৃষ্ণকে লাভ করা। তো আমরা দেখতে পাই ভগবান
নিজেকে প্রকাশ করেছেন। এর আগের শ্লোকে খুব সুন্দরভাবে কি বলছেন, আমি বেদের জ্ঞাতব্য, আমি বেদান্তকর্তা এবং বেদবিদ। মানে নিজের প্রতিষ্ঠাটা এখানে বুঝিয়ে দিয়েছে, নিজের প্রতিষ্ঠানটা। ভগবান নিজে পরিচয় দিয়ে ভগবান এখানে কি করলেন, বেদান্তের সার বর্ণনায় পরমেশ্বর ভগবান হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করছেন এই 16, 17, 18। বেদের নিগূঢ়তম উপলব্ধি হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পরম পুরুষ, তিনি হচ্ছেন পরম আরাধ্য। এটা হচ্ছে নিগূঢ়তম উপলব্ধি। আর পরম সত্যের ব্যক্তিত্ব উপলব্ধি, যে পরিপূর্ণ উপলব্ধি, তা দেখানোর জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভগবান এই 3টে শ্লোকের মাধ্যমে বেদান্ত সূত্রের ব্যাখ্যা করেছেন। তার আগেই 15 নম্বর শ্লোকে তিনি নিজের পরিচয়টা এখানে প্রতিষ্ঠা করেছেন, এবং পরবর্তীতে শ্রীল প্রভুপাদ খুব সুন্দর করে তার তাৎপর্য উল্লেখ করেছেন। আপনারা নিশ্চয় কালকে আলোচনা করেছেন। তো আজকে এখানে বুঝাতে গিয়ে প্রথমেই জীবের প্রকারভেদ নিয়ে বলছেন। এই জড়জগতে যারা আছে তাদেরকে খর বলা হয়। কেন বলা হয়? কারণ তারা বদ্ধ জীব। জীব এই হচ্ছে বদ্ধ অবস্থায় আছে, স্বাধীনভাবে উপভোগ করতে চায়, সর্বদা জড়জগতে থাকে, এটাকে বলা হয় খর। আর অক্ষর মানে কি, সে সর্বদা কৃষ্ণের সাথে থাকতে চায়, আধ্যাত্মিক জগৎ ছেড়ে কখনো আসে না, আধ্যাত্মিক জগৎ থেকে ওখানে থাকে। সে এখানে আরামায় এসে থাকতে চায়, কি করে জড়জগতে খুব আরামে টাকা পয়সা অর্থ ধন সম্পত্তি নিয়ে বস্তুগত জগতে সর্বদা স্বার্থপর ভাবে উপভোগ করতে চায়। আর যারা চিৎ জগতে আছে তারা সর্বদাই কৃষ্ণের সঙ্গে থাকার ইচ্ছা করে এবং কখনো আধ্যাত্মিক জগৎ ত্যাগ না করার তার ইচ্ছা, তারা পতিত হয় না। এরা হচ্ছে মুক্ত পুরুষ। আর এরা হচ্ছে বদ্ধ জীব। খর হচ্ছে বদ্ধ আর অক্ষর হচ্ছে মুক্ত পুরুষ। আমরা কোন অবস্থায় আছি? তো শ্রীল প্রভুপাদ এখানে প্রথম 2 লাইনে বলেছেন, ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেন নিজে। এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম দিয়েছেন। তিনি বলেছেন, জীব যা সংখ্যায় অনন্ত তাদের 2টি শ্রেণীতে বিভক্ত করেছেন, খর এবং অক্ষর। তো আমরা দেখতে পাই ভগবানের এই খর অক্ষর দুটাই ভগবানের বিভিন্ন অংশ। শ্রীমদ ভগবত গীতাতে এই অধ্যায়ে 7 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মাম এবংশ জীব লোকে জীবভূত সনাতন মনষষ্ঠান ইন্দ্রাণী প্রকৃতি স্থানে কর্ষতি। এই জগতে যারা খর আছে তারাও
ভগবানের অংশ, কিন্তু প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে মন সহ 6টি ইন্দ্রিয় দ্বারা এখানে কঠোর সংগ্রাম করছে। কি বদ্ধ জীব এখানে কঠোর সংগ্রাম করছে কিসের দ্বারা? জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে। কারা? আমরা এই পর্যায়ের মধ্যে আছে, আমরা এখানে সংগ্রাম করে যাচ্ছি। হরে কৃষ্ণ। তো আমরা এখানে এই জড়জগতে এসে যে এইভাবে পড়ে আছি কেন? আমরা স্বাধীনতা পেয়েছি, সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে আমরা জীবাত্মা বদ্ধ হয়ে পড়ি, এবং স্বাধীনতার যথাযথ সদ্ব্যবহার করলে আবার সে সর্বদাই মুক্ত থাকতে পারে। তো উভয় ক্ষেত্রেই আমরা ভগবানের অংশ, মুক্ত অবস্থায়ও সে জড় জগতের পরিবেশ থেকে মুক্ত, সর্বদাই ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত থাকে। বদ্ধ অবস্থায় সে জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থেকে আমরা অপ্রাকৃত ভগবত সেবার কথা ভুলে যাই এখানে যারা আছি বদ্ধ অবস্থায়। তার ফলে এই জড় জগতে তাকে অস্তিত্ব বজায় রাখার জন্য এই ইন্দ্রিয়ের দ্বারা অনেক পরিশ্রম করতে হয়। এই কথাটা ভগবান অর্জুনকে জ্ঞান দিতে গিয়ে 2য় অধ্যায়ে 12 নম্বর শ্লোকে বলেছেন, ন তে পাহম জাতু নাশম ন তম নেমে জনাদিবা ন চৈব ন ভবিষ্যম সর্বে ভয়মত পরম। এমন কোন সময় ছিল না যখন আমি, তুমি, এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। ভগবান এখানে গীতাতেও 2য় অধ্যায় 12 নম্বর শ্লোকে তিনি অর্জুনকে বুঝেছেন, সবাই আমরা এখানে আছি আত্মা হিসেবে। যারা ভগবানের ধামে গিয়ে সুন্দরভাবে ভগবানের সেবায় যুক্ত হয়েছে ঐকান্তিক ভাবে, সেবায় যুক্ত হয়েছে, সবসময় সেবা ছাড়া ভগবানের কাছে থাকে, সেবা ছাড়া আর কিছু বুঝে না। এখানে ওই একাত্ম ভাবে যুক্ত কথাটির অর্থ এখানে এই নয় যে তাদের বিভিন্ন ব্যক্তি স্বাতন্ত্র নেই। ব্যক্তি স্বাতন্ত্র আছে, তারা ভগবানকে সুন্দর করে ভালোবাসতে পারে, তার খুশি মতো সাজাতে পারবে, সেবা করতে পারবে। তার অর্থ হচ্ছে যে তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নন, সবসময় সেবায় যুক্ত আছে, সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছেন। তো এখানে বোঝাতে চেয়েছেন আজকে তাৎপর্য, প্রভুপাদ একটা সুন্দর কথা বলেছেন, চিন্ময় জগতে সৃষ্টি বলে কিছুই নেই, এবং পরম পুরুষোত্তম ভগবান হচ্ছে সমস্ত সৃষ্টির উৎস। এটা বেদান্ত সূত্রে বর্ণনা। আবার ভগবত গীতাতে ভগবান বলছেন, আমার থেকে সব সৃষ্টি, অহম সর্বস্ব পরমত্ব সর্বপ্রথম। তা আমরা বুঝতে পারি কি এই জগৎ এবং চিন্ময় জগৎ দুটাই ভগবানের থেকে সৃষ্টি, দুই জায়গার জীবেই ভগবানের থেকে প্রকাশ, দুটাই ভগবানের সৃষ্টি, ভগবানের অংশ। তাদের মধ্যে এখানে যেন আমাদের স্বতন্ত্র ইচ্ছার অপব্যবহার করে বদ্ধ অবস্থায় আছি, ওখানে স্বতন্ত্র ইচ্ছাটা সুন্দর করে ব্যবহার করে তারা ভগবানের কাছে আছে। এই হচ্ছে তারা মুক্ত, আমরা হচ্ছে বদ্ধ, আমরা ক্ষর, তারা হচ্ছে অক্ষর। তো এখানে আমরা যতক্ষণ আছি একটা জিনিস ব্যতিক্রম আছে কি আমাদের সঙ্গে, ওদের কি ব্যতিক্রম আছে? কি কি ব্যতিক্রম আছে মুক্ত পুরুষদের সঙ্গে আমাদের সঙ্গে? খর আর অক্ষর জীবের মধ্যে কি ব্যতিক্রম আছে, কি মিল আছে? দুটাই ভগবানের অংশ। আমরা ভগবানের অংশ, পদ্মজীব, যারা মুক্ত জীব অক্ষর আছে তারা ভগবানের অংশ। কি পরিবর্তন আছে?
ডিফারেন্স কি আছে? হ্যাঁ, এখানে আমরা আছি, আমাদের দেহটা পরিবর্তন হচ্ছে, ওখানে যখন পৌঁছে গেল ওখানে পরিবর্তন নেই, কি নেই ওখানে, কোনো আর জরা ব্যাধি কিচ্ছু নেই। সেখানে কি আমরা এই জগতে মন এবং ইন্দ্রিয়ের দ্বারা সংগ্রাম করছি, জড়দেহ আছে, আর আমাদের দেহটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যতক্ষণ আমরা এখানে থাকবো বদ্ধ অবস্থায় এই জগতে, ততক্ষণ পরিবর্তন হবে। যে এই জগৎ থেকে আমরা বেরিয়ে গিয়ে ভগবানের কাছে ফিরে যাব, গোলকে চলে যাব, তখন আর পরিবর্তন হয় না। চিৎ জগতে জড় পদার্থ দিয়ে শরীর তৈরি হয় না, চিন্ময় শরীর, এই জগতে জড় পদার্থের শরীর নয়। যখন আমরা ভগবানের চিন্তা করে যখন দেহত্যাগ করব, তখন একটা আমরা দিব্য শরীর লাভ করবো, এবং এই শরীর নিয়ে তখন ভগবানের ধামে পৌঁছে গেলাম, আর সে আর শরীরে কোনো পরিবর্তন হবে না। এই জগতে আমাদের এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন 6 প্রকার পরিবর্তন হয়: জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয় ও বিনাশ। এই পরিবর্তনটা আমাদের এই দেহে আছে। যখন আমরা এই ইন্দ্রের অত্যাচার থেকে উপরে উঠে যাব, মুক্ত অবস্থায় যাবে, তখন তাদের আর চিন্ময় দেহ পেয়ে তখন আর এই 6 প্রকার পরিবর্তন থেকে মুক্ত হয়ে গেল। এই জন্য এখানে প্রভুপাদ বলছেন চিৎ জগতে দেহের কোনো পরিবর্তন হয় না, সেখানে জন্ম নেই, জরা নেই, মৃত্যু নেই, সবকিছু সুন্দর করে ভগবানের সেবায় তারা যুক্ত আছে। ভগবান যখন চির নবীন থাকে, জীব তখন মুক্ত হয়ে ওখানে গেলে সব সময় বৃদ্ধ হওয়ার ভয় থাকে না, কি থাকে না, বৃদ্ধ হওয়ার আর ভয় থাকে না। ওখানে বিদ্যা হওয়ার ভয় নেই, এখানে আছে। এখানে প্রতি মুহূর্তে বুড়া কালে কে দেখবে আমাকে, ইসিরে যন্ত্রণা, নাকি বয়সে গেলে কে দেখবে আমাকে, ওখানে সেই জিনিসটা নেই। ওখানে যেতে গেলে কি কি কোয়ালিটি দরকার দেখি বলুন তো, একজন একটা পয়েন্ট বলুন, কি কি কোয়ালিটি দরকার, কে বলবে, একটা কোয়ালিটি বলুন। ওখানে যেতে গেলে, পৌঁছাতে গেলে কি কি কোয়ালিটি দরকার? এমনি চলে যাওয়া যাবে নাকি? হ্যান্ড রাইজ করুন, আমি নাম হ্যান্ড রাইজ করুন, বলতে থাকবেন, তিন গুণের অতীত হতে হবে প্রভু। ভেরি গুড। সুনিতা মাতা, সুনিতা শর্মা, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, চরণ কমলে প্রণাম প্রভু। আসক্তি রহিত হতে হবে। ধন্যবাদ। শঙ্করী মাতা, সঙ্গে সঙ্গে মিউট করে দিবেন। প্রভু ওখানে যেতে গেলে আমাদের এখান থেকে সেবা মনোভাব থাকতে হবে। ভেরি গুড, খুব সুন্দর। আর কে? মিন্ময় সরকার বাবু। ধন্যবাদ, প্রণাম প্রভু। নিষ্কাম ভাবে ভগবত ভক্তি করতে হবে। হরি বল। কামনা শূন্য হতে হবে, ওখানে গিয়ে কামনা করলে হবে না, কামনা এখানে তেলে রেখে দিতে হবে, নাকি? যত আশা আকাঙ্ক্ষা ওখানে করলে হবে। ধন্যবাদ। আমাদের কি ডিজিআরজি কো কামার বাবু কি লেখা আছে? হরে কৃষ্ণ প্রভু, আমার নাম তো ওঠে না, খালি ইউ লেখা। হ্যাঁ বলুন। আগে আমাকে জানতে হবে আমি কে, এবং তারপরে ভগবানকে জানতে হবে। তারপর ভগবানকে যদি আমরা জানতে পারি, তবে তাহলে ভগবানের গুণগান গাবো, এবং সাধুগুরু বৈষ্ণবদের থেকে আমরা যে মানে তাদের অনুসরণ করে আমরা চলবো। তারা যা মানে দেয়, গীতা ভাগবত পাঠ করব এবং 16 মালা জপ করব। এখানে রেডি হতে হবে, এরকম এখান থেকে রেডি হতে হবে। ওকে, ধন্যবাদ বাবু। মুরারি দাস। হরে কৃষ্ণ বাবু, প্রণাম। প্রণাম। মুরারি দাস। হরে কৃষ্ণ। মুরারি দাস। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রী চরণে।
প্রভু 3 গুণ থেকে মুক্ত হতে হবে আর নিজের সরলতা হতে হবে, ভগবানের প্রেমময়ী সেবা করতে হবে প্রভু। কি বল, ধন্যবাদ, খুব সুন্দর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দিবারানী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি ভগবানের নিত্য দাস, দাস ভাব থাকতে হবে প্রভু। হরি বল, খুব সুন্দর, দেখো কত সুন্দর। রাধা গোবিন্দ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রণাম। গোলকা বৃন্দাবন যেতে হলে ভগবানের সেবা আর হরি নাম সংকীর্তন করতে হবে, ভগবানের নিত্য দাস হতে হবে। ভগবান হরি নাম সংকীর্তন, বাহ, কোথায় ধরে নিয়েছিলেন। প্রভু ভুল বলেছি আমি? খুব ভালো বলেছেন। প্রদীপ ঘান্টি প্রভু। হরে কৃষ্ণ। না না, প্রদীপ ঘান্টি প্রভু নাই। শত্রুপা মাতা। গোলকে যাওয়ার ইচ্ছা আছে তো নাকি? এই পোষা শরীর নিয়ে এখানে থাকতে হবে? না, গোলকেই যাওয়ার ইচ্ছা আছে। 3 মাস লাগবে তো বলো কি কি করতে হবে তাহলে? গুরু আর ভগবানের প্রতি অবিচলিত ভক্তি, সকালের ক্লাস থেকে শিক্ষা। ভেরি গুড, খুব সুন্দর। দামোদর প্রভু বলছে দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হতে হবে। হেভি, কত সুন্দর পয়েন্ট দেখছে। দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হবে, যেতে পারবো কি পারবো, পারবো কি পারবো, পারবো কি পারবো। অবনীপাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রণাম। করে সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে। হরি বল, জয় হোক। ধন্যবাদ। বাসন্তী কুণ্ড মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। সর্বদা নিরন্তর হরি নাম জপ করতে হবে। হরি বল, হরি নাম জপ করে যেতে হবে নাকি? ধন্যবাদ। কামনা বাসনা শূন্য প্রভু। মিউট করে দিন যারা বলছেন। কামনা বাসনা শূন্য ভক্তি করতে হবে। কামনা বাসনা শূন্য, এই তার একটা সুন্দর পয়েন্ট। কোনো প্রকার কামনা রাখা যাবে না, সব শূন্য হয়ে যেতে হবে। শূন্য তো থাকবে না, ওখানে আর হাওয়া ঢুকে যাবে, তো অন্য কেউ থাকবে। কৃষ্ণের সন্তুষ্টির বাসনা করতে হবে, তাহলে যাওয়া যাবে। ঠিক আছে, মাঝখানে একটা বলে দিলাম গো। সোমা সেন। প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। আমাদের সর্বদা এই মনোভাব থাকতে হবে যে দৈন্য আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার। এই ষড়াঙ্গ শরণাগতি আমাদের যদি সর্বদা আমরা পালন করতে পারি, তবে আমরা সত্যগুণের অধিকারী হয়ে কিছুটা ভগবানের নিকটস্থ হতে পারবো। প্রণাম প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ, খুব সুন্দর, ধন্যবাদ, খুব ভালো বলছেন। সুজাতা মন্ডল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। গুরুর প্রতি থাকতে হবে এবং গুরুদেবকে সন্তুষ্টি করতে হবে। রয়ে যাচ্ছে, এগুলো পূর্ণ করে দিচ্ছে। হরে কৃষ্ণ, খুব সুন্দর। সুষমা জানা মাতা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কৃষ্ণ ভাবনাময় হয়ে মাশ্চর্য রচিত হয়ে কোথায় ধরে নিয়েছে, ভক্তি যোগে যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনা। পয়েন্ট বেরিয়েছে, লেখছেন কেউ? লেখছেন, কি সুন্দর। নাহলে যেতে পারবেন না, এরকম ভুলে যাবেন। লিখে রাখুন তাড়াতাড়ি, প্রতিদিন একবার করে দেখবেন, এগুলা লাগবে, নাহলে এখানে থাকতে হবে, নাহলে এখানে থাকতে হবে। প্রভু আমি আরেকটা পয়েন্ট বলছি প্রভু, সোনার মতো খাঁটি। প্রভু আরেকটা পয়েন্ট আমি বলছি, সোনার মতো খাঁটি হতে হবে। সোনার মতো খাঁটি, ঠিক আছে, খুব সুন্দর। আপনাদের এই অধ্যায়ে একটা শ্লোকের মধ্যে বলছেন কি ওখানে যেতে পারবো। নির্মাণ মোহ জিত সঙ্গ দোষ আধ্যাত্ম নিত্য বিনিবিত্ত কাম দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মুরা পদমভয়ম তৎ। এখানে বলছে কি, নির অভিমান নির্মোহ সঙ্গ দোষ মুক্ত নিত্য
সত্তা নিত্য বুদ্ধি যার কামনা নিবৃত্ত, সুখ দুঃখ দ্বন্দ্ব মুক্ত জড় মূঢ় নয়, বিদিগ্ধ পুরুষ পায় সে পদ অভয়। দেখুন এখানে বলছেন, মনে রাখবেন, কত নম্বর শ্লোক এটা? 5 নম্বর শ্লোক 15 অধ্যায়ের। যারা অবিমান, মোহশূন্য, সঙ্গ দোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, মানে নিত্য শরীর অনিত্য শরীর, বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত, মোহমুক্ত, তারাই সেই অব্যয় পথ লাভ করেন। এটা হচ্ছে যারা অক্ষর হয়েছে। অক্ষর হতে চান তাহলে এইটাকে ধরতে হবে। বোঝা গেল? যারা অক্ষর হতে চায়, যাদের মুক্ত পুরুষ হতে চায়, তাহলে এখানে পৌঁছাইতে হবে। এটা হচ্ছে শরণাগতির পন্থা। প্রথম যোগ্যতা হচ্ছে কি? গর্ব থেকে মুক্ত দেবে, গর্ভের দ্বারা মোহাচ্ছন্ন না হওয়া। কি হওয়া? আমরা গর্বে গর্বিত না হওয়া কোনো কিছু নিয়ে। কারণ আমরা সব সময় জড়া প্রকৃতির মালিক মনে করি। আমরা সবাই আমি মালিক, আমি বাড়ির মালিক, এই অফিসের মালিক, এই শরীরের মালিক, নাকি খুব গর্ব করি। তাই এরকম গর্ব থাকলে কি হয়? আমাদের ভগবানের চরণে আত্মসমর্পণ করা খুবই কঠিন। কখনো সেই মুক্ত স্তরে পৌঁছানো যাবে না। আমাদের সব সময় এটা ধারণা রাখতে হবে কি, আমি এই জড়জগতের একটা ক্ষুদ্র জীব। আমি জড়জগতের আধিপত্য বিস্তার করা বা অধিপতি হওয়া, মালিক হওয়ার ইচ্ছা না করা। এই জগতের অধিপতিকে পরম পুরুষ কৃষ্ণ। যখনই আমরা মনে করব, এই কয়দিন আগে আমরা আলোচনা করেছিলাম প্রভুর সঙ্গে, প্রভুর সঙ্গে, কর্তহমিতি মন্যতে, এই গুণের প্রভাবে তখন নিজেকে কর্তা মনে করো। অহংকার জনিত মোহ থেকে আমাদের মুক্ত হতে হবে। আর তখনই আত্মসমর্পণের পন্থা শুরু হয়। বুঝা গেল? আত্মসমর্পণের পন্থা স্টার্ট। আমরা এই জড়জগতে নাম যশ প্রতিষ্ঠা, এটাকে বলে সুখরের বিষ্ঠা। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, লাভ যশ প্রতিষ্ঠা সুখরের বিষ্ঠা। এটা আকাঙ্ক্ষা করি সব সময়, সম্মানের আশা করি, প্রশংসার আশা করি। এরকম আশা থাকলে ভগবানের চরণে সমর্পণ সম্ভব নয়। মনে থাকবে? আরে বল। আর যে কোনো এই জড়জগতের প্রতি মোহিত হওয়ার ফলে তখন আমার মধ্যে অহংকারটা চলে আসে। আমরা এই জগতে এই ভাবনার জন্য এখানে আমাদেরকে আসতে হয়েছে। আর এসেই আমরা আবারই সেটা মনে করছি আমরা এই জগতের বড় একটা বিশাল কর্তা হয়ে বসে আছি। এইভাবেই আমরা আমাদের জীবনটাকে আরো জটিল করে তুলছি। আমরা আরো বেশি কি দুর্দশাগ্রস্ত করে তুলছি জীবনটাকে। আমরা সবাই মনে করেছি এই পৃথিবীটা হচ্ছে আমাদের সম্পত্তি। আমরা এটার প্রতি মিথ্যা মালিকানা দাবি করছি। এবং এই দেখুন না, এটাকে মালিকানা দাবা করে করছে কি, অমুক দেশ বলছে এটা আমার, এই পরিধি আমার, এই পরিধি আমার, এই পরিধি। তার মানে কি পৃথিবীকে ভাগ করে করে নিয়ে চলে যাচ্ছি মালিকানা। তারপর আবার বলছে আমি আমেরিকান, আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়, আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি। এই যে ধারণা, এগুলি ভগবানের চরণে শরণাগত হওয়ার লক্ষণ নয়। এই ধারণা, এইগুলো থেকে উপরে উঠতে হয়।
এই ধারণা আমাদের পারিবারিক ভাবেও থাকে, সামাজিক ভাবেও থাকে, জাতীয়তা বোধের মধ্যে থাকে। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, না হলে আমরা ভগবানের ধামে যাওয়ার যোগ্যতা নয়। এই জন্য আমাদেরকে এই পদ্ধতিতে আসার জন্য আমাদেরকে চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন? ভক্তি যোগ শিখাচ্ছেন। ভক্তি যোগ মানে কি? আমরা আমাদের মন এবং ইন্দ্রিয় সহ আমরা যেন সবকিছু দিয়ে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছার জন্য চেষ্টা করি, তাহলে আমরা আত্ম ইন্দ্রিয় বা আমার নিজের ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা থেকে বেরিয়ে আসতে পারবো। তখনই আস্তে আস্তে আমাদের মধ্যে শুদ্ধতা হয়ে সেই পরম পুরুষোত্তম ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব হবে, তার আগে সম্ভব নয়। এই জন্য যারা মুক্ত পুরুষ তারা বুঝতে পারবে। এখানে একটা প্রভুপাদ বলছেন, খর সর্বাণি ভূতানি, পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট্ট পিঁপড়ে পর্যন্ত এই জড় জগতের সংস্পর্শে এসেছে, তারা সকলে দেহ পরিবর্তন করছে। আর আমাদেরকে জন্য দিয়েছেন ভগবান যে আমরা যদি সুন্দর করে যদি ভগবত ভক্তি করতে পারি, তাহলে আমাদের এই শরীরটা এবং মনটা ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে তখন আস্তে আস্তে আমাদের চেতনা শুদ্ধ হবে। চেতনা শুদ্ধ হয়ে যখন আমরা দেহত্যাগ করবো, এটি চিন্ময় শরীর লাভ করতে পারবো, কোনো টেনশন নেই। কখন যেতে পারবো ভগবানের ধামে? কোন পজিশনে? অন্তকালে মামেব স্মরণ মুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাতস্ত্র ন সংশয়। ভগবান বলছেন যে অন্তিম সময়ে আমার চিন্তা করে দেহত্যাগ করলে, কার চিন্তা? কৃষ্ণের চিন্তা। অন্য কোনো চিন্তা করলে হয় না। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, আবার ঘুরে আসতে হবে ঘর পাহারা দেওয়ার জন্য, তার সেবা করার জন্য। নাহলে তার মেয়ে হয়ে আসতে হবে, না তার ছেলে হয়ে আসতে, মা বাবার সেবা করার জন্য। চিন্তা করে মন। কিছুদিন আগে একটা প্রবচনে শুনেছি, প্রভুপাদ বলছেন যে আমরা যখন এই জগতে অন্য কোনো চিন্তা নিয়ে দেহত্যাগ করবো, তাহলে আমাকে আবার এখানে আসতে হবে রে বাবা, ছুটকারা নাই। বুঝা গেল? আবার এই জগতে আসতে হবে, যতক্ষণ অন্য কোনো চিন্তা নেই। এই জন্য আমরা হচ্ছি সবাই কি? ত্রুটিপূর্ণ জীব। দেখুন, এই হচ্ছে আমরা বাদিগেরটা। আর চিন্ময় জগতে দেখুন পরিস্থিতি কি। খড় ত্রুটিপূর্ণ বদ্ধ জীব, এখানে এখনো আছি, বুঝতে পারছেন? জড় জগতে আছি, বুঝতে পারছেন? জড় জগতে পতিত, দেহগত পরিচয় বিনাশশীল। আর অক্ষর মানে ত্রুটিহীন মুক্ত জীব। ত্রুটি মানে কি? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কন্যাবট। আমাদের ত্রুটি আছে চার, এগুলো থেকে মুক্ত ওরা, আমরা এগুলোর মধ্যে পড়ে আছি। তারা আমরা এই জড় জগতে আছি, আর ওরা চিৎ জগতে থাকে। আত্মার পরিচয়ে ঈশ্বরের মতো অভিনাশী তারা। তারা নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পেরে তারা সেখানে গিয়ে কত সুন্দর সেবায় যুক্ত আছে, আর আমরা এখানে পড়ে আছি। এবার যদি আমরা যদি এখানে যদি বেশি ভালো মন্দ এটা ওটা চিন্তা করতে থাকি, কি অবস্থা হবে আমাদের? দেখুন, মৃত্যুর সময় যদি এরকম চিন্তা হয়, তাহলে আমাদের কি শরীর পাবো পরে? গোলকধামে যাব না? বুঝেছেন? এই মৃত্যু হচ্ছে, এখন কি চিন্তা করছে?
যদি এরকম চিন্তা হয় মৃত্যুর সময় যদি যদি এরকম চিন্তা হয়, কি 2 লাখ টাকা 3 লাখ টাকা যদি কুকুর পালাচ্ছে, এত সুন্দর সেবা করছি, একসাথে ঘুমাচ্ছি, 4 লাখ টাকা 5 লাখ টাকা গাড়িতে করে তাকে ঘুরে বেড়াচ্ছে, তাকে নিয়ে এত আসক্তি, অবস্থা কি হবে? বেরোতে পারবো না, থাকতে পারবো? হচ্ছে পরিস্থিতি আমাদের। মৃত্যু হচ্ছে এই সময়, এই চিন্তা, আহারে কি অবস্থা। আর যদি আমরা দেখুন পরিস্থিতি কি, এই যমদূত নিয়ে যেতে আসবে, কি অবস্থা। যদি ভগবানের চিন্তা করি তাহলে কি আসবে আমাদের জন্য? কি আসবে দেখুন, কত সুন্দর করে আদর করে নিয়ে যাবে, বুঝতে পারছেন? কি আদর করে পুষ্পরথ এসে কত সুন্দর করে নিয়ে যাবে। কি আজকে রাতে স্বপ্ন দেখবেন এরকম, যদি চিন্তা করেন এরকম যাওয়ার জন্য, তাহলে নিজেকে তৈরি হতে হবে, তাহলে পৌঁছাতে পারবে নাকি? কত সুন্দর রথ আসবে, ভগবান তার দুধ পাঠিয়ে দিবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কি আনন্দ হবে না তখন? কোথায়? চিদ্জগতে অবস্থান করবো তখন আমরা, চিৎ জগতে অবস্থান করব। যারা ভগবানের সখারা আছে, তারা কত সুন্দর ভগবানের সঙ্গে খেলছে ফিরছে নাকি? ভগবানের সঙ্গে কত সুন্দর খেলছে ফিরছে, কত আনন্দ করছে। আর আমরা এখানে হরে কৃষ্ণ জড়জগৎ নিয়ে আনন্দ উপভোগ করতে যাচ্ছি, আর এরা কত চিন্ময় আনন্দ উপভোগ করছে। হ্যাঁ, এ হচ্ছে তাদের স্থিতি আর আমাদের স্থিতি। আমরা যদি এখন থেকে যদি চিন্তা না করি, তো এই জন্য আমাদেরকে যারা মুক্ত পুরুষ আমাদের এখানে আমাদেরকে সে রাস্তা দেখাতে এসছে, তাদের সঙ্গ প্রভাবে তাদের আনুগত্য থেকে যখন আমরা সেই মুক্ত পুরুষদের সঙ্গ প্রভাবে আনুগত্য থেকে, তখন আমরা জগৎ থেকে বেরিয়ে যেতে পারবো। ওকে, আমাদের টার্গেট নিয়ে চলতে হবে, তাহলে আমাদের মধ্যে সিনসিয়ার থাকবে। আমরা এখন বদ্ধ অবস্থা আছি, এত সুন্দর রাস্তা পেয়েছি, আমরা কিভাবে এখান থেকে মুক্ত হব, হ্যাঁ সেটা চিন্তা করে সিনসিয়ার হলে, তাহলে এই যে রাস্তা আজকে ভগবান দেখাচ্ছেন, কেন 2 প্রকার জীবের কথা বলছে, আমাদেরকে দেখাচ্ছে তোমরা এখানে বদ্ধ অবস্থায় আছো, কত কষ্টে আছো, ওইখানে আমার সঙ্গে যারা আছে তারা কত ভালো আছে। সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে এখানে থাকছো, এই অবস্থা আছে, ওখানে আর কত আনন্দ আছে। এর আগে ওইখানে যে আছে সেখানকার অ্যাড্রেস বলে দিয়েছেন, ওখানে কি রকম জগৎটা, মানে চন্দ্র সূর্য নেই, ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা নিবর্তন্তে তদ্ধাম পরমম। কত সুন্দর করে ভগবান বুঝিয়ে দিয়েছেন যে আমার ধাম দেখো কিরকম, তোমাদের ওখানকার মতো নয়। বুঝতে পারছো? কিন্তু আমরা এখানে বদ্ধ অবস্থায় থাকাকালীন ভগবান আমাদের সব ব্যবস্থা করছেন। আমাদেরকে প্রয়াস করতে হবে যেন আমরা বদ্ধ থেকে কিভাবে মুক্ত হব, সেটা রাস্তা ভগবান দিয়েছেন, তার ভক্তদের পাশে ভগবান কত চেষ্টা করছেন।
ওকে, তো আমাদেরকে শিল প্রভুপাদ যে কৃপা করে এসছেন আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, আমাদের উচিত তার পদ অনুসরণ করে তিনি আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছেন সেগুলো সুন্দর করে গ্রহণ করে, হ্যাঁ, সেই নৌকার মধ্যে উঠে ওখানে যাওয়ার চেষ্টা করা। প্রভুপাদ বলছেন আমি তোমাদের নিয়ে যাব, কথা শুনতে হবে নাকি, পালন করতে হবে প্রভুপাদের আদেশগুলো, তাহলে প্রভুপাদ গ্যারান্টি দিচ্ছে কোনো টেনশন নেই, আমি নিয়ে যাবো। এই হচ্ছে প্রসেস। ভগবানের চেষ্টা করছেন, তার প্রতিনিধিদের পাঠাচ্ছেন কোথা থেকে, চিন্ময় জগৎ থেকে এখানে পাঠিয়েছেন। তারা ওখান থেকে আসতে ইচ্ছা করেন, যখন ভগবান আদেশ করে তখন চলে আসে। কত কৃপা, ভগবানের ইচ্ছা পূর্ণ করার জন্য তারা এখানে এসেছেন, ভগবানকে খুশি করার জন্য এখানে এসেছেন। ভগবান তাদের পাঠিয়েছে এখানে এই কর্মটা করার জন্য। না আমরা কত লাকি যে আজকে ওনাদের পাচ্ছি। এই কলিযুগটা আরো বেশি ধন্য, এই কলিযুগে জন্মগ্রহণ করে আমরা বেশি আরো ধন্য। কেননা ব্যাসদেব বলছেন কলিযুগ ধন্য। তাকে যখন প্রশ্ন করা হয়েছে কেন ধন্য, তখন ব্যাসদেব বলছেন এই কলিযুগে স্বর্গের দেবতারাও শুদ্ধ ভক্তের, মুক্ত আত্মাদের, মুক্ত পুরুষদের সঙ্গ করার জন্য তারা এখানে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে। তারা স্বর্গের দেবতারা এখানে আসছে জন্মগ্রহণ তাদের সঙ্গ পাওয়ার জন্য, তাদের সঙ্গ পেয়ে তারা মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, আর আমরা বদ্ধ জীবরা স্বর্গের দেবতাদের সঙ্গ করার জন্য, তাদের উপাসনা করছি, তাদের কাছে যাওয়ার জন্য, তাদের ওখানে গিয়ে অনেকদিন ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য প্রয়াস করছি। ওরা আসছে এখানে শুদ্ধ ভক্ত সঙ্গ করার জন্য। আমরা পোড়া কোপাল যে আমাদের কাছে ভগবান তার মুক্ত পুরুষদের পাঠিয়ে দিচ্ছেন, হ্যাঁ, যে আমাদেরকে সঙ্গ দিয়ে যেন আমরা ওখানে যাই। আমরা বুঝতে পারছি না তারা যে আমাদের জন্য ভগবান তাদেরকে পাঠিয়েছেন, তারা আসছেন, কত কষ্ট করছেন, আমরা সিনসিয়ার হচ্ছে না, আছে সমস্যা। চেষ্টা করুন, প্রভুপাদের কৃপায় এত সুন্দর সুযোগ পেয়েছি, অবশ্যই আমরা যেতে পারবো। সবাই সম্মিলিত ভাবে এত সুন্দর সুযোগ পেলাম, গ্রহণ করুন, সিনসিয়ার হওয়ার চেষ্টা করুন। ওকে, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ।